তোর নামটা ওয়াহিদুজ্জামান যে নজির স্থাপন করেছিল, সেই জায়গা থেকে বিগত কয়েকদিনের এই ঘটনা আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, ছাত্রশক্তি যুবশক্তি নেতৃবৃন্দের উপরে কিভাবে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কম্পাউন্ডের বাহিরে কিভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে, তাদেরকে হামলা করে তাদেরকে ভিকটিম বানিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা করত, হামলা করে আবার তাদের বিরুদ্ধেই মামলা করত। একই পন্থায় আমাদের এনসিপি যুবশক্তি এবং ছাত্রশক্তির উপরে হামলা করে আবার তারা মামলা দিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যখন আমাদের এনসিপির নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় গেল, আমরা দেখুন দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করতে হলো। বিভিন্নভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে এনসিপির মামলা যতক্ষণ না পর্যন্ত উপর থেকে রিমোট কন্ট্রোল পরিচালিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই স্থানীয় প্রশাসন, পুলিশ কিন্তু মামলা নেয়নি। অথচ আমরা দেখলাম ছাত্রদলের মামলা পুলিশ তড়িৎ গতিতে মামলা নিয়েছে এবং এনসিপি, ছাত্রশক্তি এবং যুবশক্তির নেতাকর্মীদেরকে গণহারে গ্রেফতার করছে, বাসায় অভিযান চালাচ্ছে, ডিবি সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর বিষয় এবং আতঙ্কের বিষয়, ডিবি সাদা পোশাকে তুলে নেওয়ার পরেও দায় স্বীকার করছে না। এবং এটা খুবই, আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখতাম বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়, ওয়াইনকে সেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আশিককে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখলাম গতকাল আশিকের আইনজীবী থাকা অবস্থায় আমরা দেখলাম ওয়াইনকে কোর্টে প্রসিড করা হয়নি। আমরা দেখলাম কোর্টের সময়, আদালতের সময়, অফিসিয়াল সময় শেষ হয়ে যাওয়ার পরে কোর্টে ওয়াইনকে প্রবেশ করানো হয়েছে এবং তার জামিন নামঞ্জুর করা হয়েছে। অন্যদিকে আজকে আমরা দেখলাম আশিকের আইনজীবীকে বাংলাদেশের কোর্ট প্রাঙ্গণে, আইনমন্ত্রীর এলাকার কোর্ট প্রাঙ্গণে আশিকের আইনজীবীকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমাদের এনসিপির লিগ্যাল উইং, আমাদের লিগ্যাল অ্যালায়েন্স আজকে এই মামলাগুলোকে আইনগতভাবে সমাধান করার জন্য ঢাকা থেকে ঝিনাইদহ হয়ে এসেছে, কিন্তু আমরা দেখলাম আশিকের মামলা সমাধানের জন্য যখন যাচ্ছে কোর্ট প্রাঙ্গণে আমাদের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে, বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এটি আইনমন্ত্রীর জন্য একটি লজ্জা। এবং এই যে দুটি প্রশাসন, আমাদের আইন বিভাগ এবং পুলিশ বিভাগের আমরা যেই কার্যক্রম গত 4 দিন আমরা দেখেছি, সেটি জুলাইয়ের পরে কতটি পরিবর্তন হয়েছে এই প্রশ্নটি আমাদের সবার সামনে উন্মোচন করে। আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম একটি স্বাধীন, নিরপেক্ষ, দল নিরপেক্ষ এবং লফুল একটি পুলিশ বাস্তবায়ন হবে। আমরা অথচ দেখলাম পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত এবং এই দলের সাথে তারা কখনোই কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না, পুলিশ বিএনপিরও হবে না, পুলিশ জামাতেরও হবে না, পুলিশ এনসিপিরও হবে না। পুলিশ হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের জনগণের, যেটি আইনগত বিষয় সেটা আইনগতভাবে সমাধান করবে। আমরা অথচ দেখলাম সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে
পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।